যে নারী প্রতিদিন ঝাড়ু দেওয়ার পূর্বে দুইটি আমল করবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং সংসারে বরকত উন্নতি দান করবেন, রোগ বেমারি থেকে হেফাজত করবেন। আসুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, সে দুইটি আমল সম্পর্কে আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে মা বোনদের জন্য আজকে ভিডিওটি স্পেশালি মা বোনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আজকে উপস্থাপন করব, যে আমলটির দ্বারা অনেক ফায়দা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সে আমলটি হলো, যে নারী প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে দুইটি আমল করবে, আল্লাহ তাআলা তাহাকে দ্রুত ধন সম্পদ অনেক কিছু দান করবে এবং বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন, তার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন দুইটি আমল সম্পর্কে জেনে নিই। প্রিয় দিনী মা ও বোনেরা, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কিংবা বাড়ি ঝাড়ু দেওয়ার পূর্বে সকালে আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, প্রথম নাম্বার হলো ফজরের আজান হওয়ার পর অবশ্যই আপনাকে আমাকে ঘুম থেকে উঠে পবিত্রতা হাসিল করে ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করতে হবে। পুরুষ হলে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে হবে, নারী হলে ঘরের ভিতরে একাকিত্ব ফজরের সালাত আদায় করতে হবে। বিশেষ করে আমরা লক্ষ্য করলে দেখি অধিকাংশ মা বোনরা গাফলতি করে উদাসীনতার সাথে ফজরের নামাজ ত্যাগ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ তো অত্যন্ত বরকতময় এক নামাজ, যে নামাজের মধ্যে 2 রাকাত সুন্নত রয়েছে, যে সুন্নতটাকে আল্লাহ রাসূল বলেন আল্লাহ এত কদর করেছেন, আসমানের নিচে জমিনের উপরে মধ্যবর্তী জায়গাতে যত পরিমাণ নিয়ামত আছে তা যদি এক পাল্লায় রাখা হয় আর 2 রাকাত সুন্নতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ফরজ নয়, শুধু ফজরের 2 রাকাত সুন্নতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে জমিনের উপরে মধ্যবর্তী জায়গায় যা আছে সব কিছুর চেয়ে 2 রাকাত সুন্নতের দামি বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি হতে পারে আন্দাজ করেন। সুন্নতের গুরুত্ব যদি এতটাই বেশি হয়, তো সুপ্রিয় দ্বীনী বোনেরা, প্রথমে আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের পরে আপনাকে নামাজের মুসল্লায় থেকে অল্প সময়, যতক্ষণ আপনার সাধ্যে কুলায়, কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। সেটা হতে পারে একটি সূরা, হতে পারে সূরা ইয়াসিনের তিলাওয়াত, আপনি যতটুকু পারেন তিলাওয়াত করবেন। দুঃখজনক হলেও কথা সত্য, একটি সময় আমাদের প্রাচীনতম পরিবেশে মা বোনদের ঘরের পাশ দিয়ে গেলে গুনগুন তিলাওয়াতের আওয়াজ শোনা যেত, কিন্তু দুঃখজনক বিষয় হলেও কথা সত্য, আজকে এই আধুনিকতার ছোঁয়ায় আমাদের মা বোনরা কেমন যেন ভিন্ন পথে হাঁটছে। রাত্র 12টা-1টা পর্যন্ত মোবাইল চালিয়ে টেলিভিশন দেখে বিভিন্ন নগ্ন সিনেমা দেখে ঘুমে যায়, ঘুম থেকে 8টা-9টায় ঘুম থেকে জাগ্রত হয়, এরপরে তারা তাদের কাজকর্ম শুরু করে। এজন্য তো কাজে বরকত হয় না, সংসারে উন্নতি হয় না, বিপদ মুসিবত লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে। যদি আপনাকে অভাব অনটন থেকে মুক্তি পেতে হয়, বিপদ মুসিবত থেকে মুক্তি পেতে হয়, অবশ্যই ফজরের সালাত আদায়ের পরে আপনি যতটুকু পারেন কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন। তিলাওয়াত শেষ হওয়ার পরে আপনাকে দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন, আপনাকে দুরুদে ইব্রাহিম পড়তে হবে। কয়েক মর্তবা নবীজির শানে দুরুদ পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি দুরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য একজন স্পেশালি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সে ফেরেশতা তার দুরুদটা আমি নবীর রওজাতে নিয়ে আসে এবং আমার কাছে তার নাম, তার বাড়ি, তার বংশ সহ বলতে থাকে। আল্লাহ তাআলা সে দুরুদের বদলেতে তাকে 2টা পুরস্কার দান করে। প্রথম নাম্বার, একবার দুরুদ পড়ার কারণে তার 10টি গুনাহ মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার, তার আমল নামায় একবার দুরুদ পড়ার কারণে 10টি নেকি লিখে দেয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, 2 নাম্বার ছিল মা বোনদের ঝাড়ু দেওয়ার পূর্বের আমলটি নবীজির উপর দুরুদ পড়া। এরপরে সর্বশেষ, আপনি যখন হাতে ঝাড়ু নেবেন, বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়া শুরু করা। মা বোনদেরকে বলছি, অবশ্যই এই 2টি আমল করে যদি আপনি ঝাড়ু দেন, অতি অল্প সময়ে আল্লাহ তাআলা আপনার সংসারে উন্নতি দান করবেন, বরকত দান করবেন, আপনার প্রচুর সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। আপনি অনেক টাকা পয়সা গায়বীভাবে আল্লাহর পক্ষ থেকে আসতে শুরু হবে, আপনি টেরও পাবেন না, যদি মাত্র 2টি আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টি আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে আমার মা বোনদেরকে ঝাড়ু দেওয়ার পূর্বে 2টি আমল করার অভ্যাস গড়ে ওঠার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।